টু আইডিয়াল স্টার একাডেমি। আজকে অনুপাত ও সমানুপাত এই চ্যাপ্টারটা আছে, এটা পাটিগণিতের চ্যাপ্টার। এটা থেকে আজকে এমসিকিউ প্র্যাকটিস হবে। এমসিকিউ প্র্যাকটিস হবে সেটা হচ্ছে ডাব্লিউবি এসএসসি, এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। সেই ধরনের বা সেই টাইপের কোশ্চেন কিন্তু আজকে এই ভিডিওতে প্র্যাকটিস হবে। সকলেই ক্লাসটিকে অবশ্যই শেয়ার করবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। চলো দেরি না করে শুরু করি। সবার প্রথমে কোশ্চেন দেখে নাও। A:B, 2:3, B:C, 2:4, C:D, 2:5 হলে A:D কত, ঠিক আছে। এটা আমাদেরকে বের করতে হবে। তবে এটা ট্রিক্সের মাধ্যমে এবং বেসিক নিয়মে করার চেষ্টা করছি। দেখো না এটা কিভাবে করা যাবে, একদম বেসিক নিয়মে করছি। সবার আগে A/B, ঠিক আছে। এখানে অনুপাতটা আছে A:B, মানে হচ্ছে A/B লেখা হয়, ঠিক আছে। B:C মানে B/C, C:D মানে হচ্ছে C/D। প্রত্যেকটাকে গুণ করে দেবো, ঠিক আছে। B/C ইন্টু C/D, ঠিক আছে। প্রত্যেকটা অনুপাতকে গুণ করে দিলাম, ঠিক আছে। এবার হচ্ছে সংখ্যাগুলোকে একদিকে গুণ করবো। 2/3 ইন্টু 2/4, ঠিক আছে, ইন্টু 2/5। তো এখান থেকে কাটাকাটি করা যাবে। দেখে নাও কাটাকাটি হচ্ছে, বি উপর নিচে কেটে গেল, সি কেটে গেল উপর নিচে, ঠিক আছে। এখান থেকে কি কি কাটাকাটি করা যাচ্ছে, 2 2 4, ঠিক আছে। আর এদিকে একটা 2 উপর একটা 2 নিচে একটা 2 কাটা গেল, আর কিছু থাকছে না। উপরে কত থাকলো 2, আর নিচে কত 3 ইন্টু 5 হচ্ছে 15, অতএব হচ্ছে 2:15 পেয়ে গেলাম। আর এখান থেকে পেয়ে গেলাম A/D সমান সমান 2/15, ঠিক আছে। তাহলে 2/15 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নাও। m/n কত দেওয়া আছে, 3:2 হলে 4m + 5n 4m - 5n = কত হবে, ঠিক আছে। এটা এসএসসি সিজিএল 2000 সালে এসেছিল। এটা খুব শর্ট ট্রিক্সের মাধ্যমে করার চেষ্টা করছি, ঠিক আছে। m/n হচ্ছে 3:2, তার মানে m এর ভ্যালু দেওয়া আছে 3, n এর ভ্যালু দেওয়া আছে 2। এখান থেকে কত দেওয়া আছে, m এর ভ্যালু 3 আর হচ্ছে n এর ভ্যালু হচ্ছে 2, ঠিক আছে। এটা এখানে এই সমীকরণটাতে পুট করব, এই রেশিওটাতে, ঠিক আছে। তারপর দেখে নাও 4 ইন্টু m হচ্ছে কত 3 প্লাস 5 n কত 2, ঠিক আছে। অনুপাত 4 ইন্টু 3 মাইনাস 5 ইন্টু 2, ঠিক আছে। এটা হিসাব করলে কত হবে, 4 3 12 আর 10, 12 আর 10 কত হচ্ছে 22 ইস্টু 4 3 12, হ্যাঁ, আর দিকে 10, 12 থেকে 10 বাদ দিলে থাকলো 2, ঠিক আছে। 2 হচ্ছে, এটা কাটাকাটি করলে হচ্ছে 11:1, ঠিক আছে। 11:1 হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন সিতে আছে, ঠিক আছে। অপশন সি হয়ে গেল সঠিক অ্যান্সার। এটাই ছিল শর্ট ট্রিক্স। চলো নেক্সট কোশ্চেন দেখো না, এই টাইপের কোশ্চেন কিন্তু থাকে গ্রুপ সি গ্রুপ ডিতে, এই টাইপের কোশ্চেন কিন্তু থাকে। দেখো 1/4 1/6, 1/8, 1/x, ঠিক আছে। দেখে নাও এটা হচ্ছে সমানুপাতি বলেছে। সমানুপাতি যদি বলে কি, আমরা কি জানি, সমানুপাতি বলেছে এ বি সি, ধরে নাও এটা ডি, বলেছে এরা হচ্ছে সমানুপাতি। এরা সমানুপাতি যদি হয় তাহলে এদেরকে আমরা কিভাবে লিখতে পারি, A/B, ঠিক আছে, সমান সমান C/D, এইভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে। এটাকেও আমরা একই রকম ভাবে লিখবো, ঠিক আছে। 1/4 ডিভাইডেড বাই 1/6, ঠিক আছে, ইকুয়াল টু 1/8 ডিভাইডেড বাই 1/x, ঠিক আছে, ইমপ্লাই, তাহলে এটা গুণ হয়ে যাবে 1/x এর সঙ্গে 1/4 গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কত হলো 1 বাই কত হলো 4x, ঠিক আছে। আর এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে 8 6 48, 1/48, ঠিক আছে। গুণ হওয়ার পরে হ্যাঁ, এটাকে জাস্ট ক্যালকুলেশন করতে হবে, আর কিছুই নেই। 4 দিয়ে কাটাকাটি করছি, 4 একে 4, নিচে নিচে কাটাকাটি যাবে, ঠিক আছে। 4 একে 4, 4 দুগুণে 8, ঠিক আছে। তবে এখান থেকে x এর ভ্যালু হচ্ছে 12 পেয়ে গেলাম, হ্যাঁ। x এর ভ্যালু কত 12 পেয়ে গেলাম। এটাই বলেছি x সমান সমান কত 12 হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এসএসসি সিজিএল এসেছিল, ঠিক আছে।
আবার কিন্তু এটা WBSSC জন্য খুব ইম্পর্টেন্ট। বলছে 7:11 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে? কোন সংখ্যা যোগ করলে, কোন সংখ্যা যোগ করলে বলেছে মানে কি আমরা কি ধরে নেবো এক্স, সেটাকে কি ধরবো আমরা এক্স ধরতে পারি, ঠিক আছে। যোগ করতে বলেছে, তার মানে এই অনুপাতের সঙ্গে যোগ করতে বলেছে, তো 7 + x ডিভাইডেড বাই 11 + x, ঠিক আছে। তাহলে নতুন অনুপাতটা কত? 3:4 মানে 3/4 এর সঙ্গে সমান হবে বলেছে, ঠিক আছে। তাহলে এটাই হবে নতুন অনুপাত, নতুন অনুপাত পেয়ে গেলাম, ঠিক আছে। এবার দেখো তো, এবার থেকে এখান থেকে আমাদের x এর মানটা বের করতে হবে, ঠিক আছে। এখান থেকে আমাদের x এর মানটা বের করতে হবে, এখানে x এর মানটা কিন্তু শর্টকাট পদ্ধতিতে বের করা যাবে, ঠিক আছে। দেখুন কিভাবে অপশন টেস্ট করবো এখান থেকে, ঠিক আছে। অপশন সেট করবো, টেস্ট করবো, কেউ কোনাকুনি গুণ করতে পারে, কোনাকুনি গুণ করে বের হয়ে যাবে সমাধানটা, ঠিক আছে। তো এখানে দেখে নাও, এখানে যদি 5, এটাকে অপশন টেস্ট করছি, x এর মান ধরে নাও 5, ঠিক আছে। x এর মান হচ্ছে 5 ধরে নিলাম, তার মানে কত হচ্ছে, তাহলে 7 + x এর জায়গায় কত বসাবো 5, x এর জায়গায় কত বসাবো 5, 5 বসালে কত হচ্ছে আমাদের, 5 বসালে হচ্ছে 12 উপরে আর নিচে হচ্ছে 16, ঠিক আছে। 12 হচ্ছে 16 হচ্ছে, তাহলে কত হচ্ছে, বাম পক্ষ ডান পক্ষ সমান করতে হবে আমাদের, ঠিক আছে। 3 দিয়ে 4 দিয়ে কাটাকাটি করছি, 4 × 3 = 12 আর 4 × 4 = 16, অতএব 3/4 হয়ে যাচ্ছে এদিকেও আর এদিকেও 3/4 হয়ে যাচ্ছে, তার মানে x এর মানটা হচ্ছে 5 হবেই, ঠিক আছে। অতএব x এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 5। চলো নেক্সট কোশ্চেন, এটাই ছিল শর্ট ট্রিক্স। এবার বলছে 18 8 ও 18 এর মধ্যে মধ্য সমানুপাতি নির্ণয় করো, ঠিক আছে। এতে মধ্য সমানুপাতি মানে মাঝখানে একটা কিছু একটা সমানুপাতিটা আছে, মধ্য সমানুপাতি কথা আছে মাঝখানে আছে, ঠিক আছে। মানে এটা তিনটে সমানুপাতি 8 x 18, ঠিক আছে। এরা যদি সমানুপাতি হয় তাহলে আমরা এদেরকে কিভাবে লিখতে পারি, 8/x = x/18, ঠিক আছে। কোনাকুনি গুণ করতে হবে, তাই না। এই x এর সঙ্গে এই x গুণ করলে কত হবে, x²। এইদিকে 8 দিয়ে 18 কে গুণ করতে হবে, তাই না। 8 × 8 = 64, 4 হাতে থাকলো, সরি 8 × 8 = 64, 4 হাতে থাকলো 6, 8 আর 6 কত 14, 144, ঠিক আছে। 144 এর রুট করব, রুট ওভার 144, 144 এর রুট ওভার করলে কত পাচ্ছি আমরা 12 পাবো, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। চলো নেক্সট কোশ্চেন। এবার কি বলেছে, এটাকে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 40 বিয়োগফল 4 হলে সংখ্যা দুটির অনুপাত কত, ঠিক আছে। সংখ্যা দুটি কি বের করতে বলেছে, সংখ্যা দুটির হচ্ছে অনুপাত বের করতে বলেছে, তাহলে কিভাবে এটা বের করবো দেখো। সংখ্যা দুটোর যোগফল কত বলেছে 40, ঠিক আছে। তার মানে অপশন টেস্ট করবো এটা, দেখো তো এই দুটো যোগফল যোগ করলে কত আসছে 40 পাচ্ছি। এবার বলছি বিয়োগফল 4, বিয়োগফল কি 4 আসছে, 4 কি আসছে, আসছে না। বিয়োগ করলে 4 পাচ্ছি না আমরা, এটাতে পাচ্ছি না, অতএব এটা হবে না। 22 আর 9 যোগ করলে কি 40 পাচ্ছি, 22 আর 9 যোগ করলে 40 পাচ্ছি না, 31 হয়ে যাচ্ছে। তারপরে দেখো তো এটা 11 আর 9 যোগ করলে পাচ্ছি না, ঠিক আছে। 11 হচ্ছে আর এখানে 18, 11 18 কি যোগ করলে আমরা পাচ্ছি 40, পাচ্ছি না, অতএব অপশন টেস্ট হবে না, আমরা সাধারণ নিয়মে করবো, ঠিক আছে। দুটি সংখ্যা যোগফল বলে দিয়েছে, x + y কত বলে দিয়েছে, ধরে নেবো x আর y দুটি সংখ্যা, এটা হচ্ছে 40, ঠিক আছে। আর বিয়োগফল বলে দিয়েছে x - y = কত বলেছে 4, ঠিক আছে। এটাকে সমাধান করবো, মাইনাস প্লাস এখানে মাইনাস, তাহলে x কাটিয়ে যাবে 2y, 2y = কত বেরোবে এখান থেকে 36, x = 18, ঠিক আছে। y = 18, y এর মান 18 বেরোলো, ঠিক আছে। আর x এর মানটা তাহলে কত বেরোবে, তাহলে x = কত বেরোচ্ছে 40 - 18, ঠিক আছে 2, আর এখানে কত বেরোচ্ছে তাহলে 2, হ্যাঁ, আর এখানে হচ্ছে 2, অতএব 22:18, ঠিক আছে। এবার কত দিয়ে 2 দিয়ে কাটাকাটি করবো, ঠিক আছে। 11 আর হচ্ছে 9, ঠিক আছে। অতএব 11:9, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, 11:9, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই টাইপের কোশ্চেন কিন্তু WBCSC মেনে এসেছিল, হ্যাঁ, আবার আসতে পারে। এই দেখো p = q এর 50%, ঠিক আছে। q = r এর 50% হলে p/q r কত, ঠিক আছে। এই টাইপের কোশ্চেন কিভাবে সলভ করবো দেখো, p = q এর হচ্ছে এত পার্সেন্ট, তাহলে p q এর, তার মানে q এর বলেছে, এর মানে গুণ 50% মানে 50/100, ঠিক আছে। একটা হয়ে গেল q = তাহলে কত হচ্ছে r এর, r
ইন্টু 50/100, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে বের করবো পি ইস টু কিউ ইস টু আর, ঠিক আছে। এখান থেকে তাহলে পি বাই কিউ কত পাচ্ছি, কিউ সমান সমান এটা শূন্য কাটে গেল, 5 দুগুণে 10, ঠিক আছে, হাফ পেয়ে গেলাম। আর এখান থেকে কিউ ইস টু আর কত পেলাম, এখান থেকেও পেলাম আমরা, শূন্য শূন্য কেটে গেল আর 2, তাহলে এখানেও পেলাম হাফ, এখানেও হাফ, এখানে হাফ। তাহলে পি ইস টু কিউ কত আর কিউ ইস টু আর কত, ঠিক আছে। তাহলে এখান থেকে পি ইস টু কিউ কত পাচ্ছি 1:2, ঠিক আছে। আর এখান থেকে পাচ্ছি কিউ ইস টু আর ইকুয়াল টু 1:2, ঠিক আছে। এখান থেকে দেখো, এখান থেকে কোনটা সমান আছে ওটাই দেখছি। এখানে কোনটা সমান আছে দেখো তো, পি আর হচ্ছে কিউ। হ্যাঁ, এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি, কি বুঝতে পারছি, এখানে দেখো কিউ আছে, কিউ কত 1 আছে না, কিউ আছে এখানে 2, ঠিক আছে, আর পি হচ্ছে 1, ঠিক আছে। আর এখানে কিউ কত, কিউ হচ্ছে 1, আর এখানে আর হচ্ছে 2, ঠিক আছে। আর কিন্তু 2 পেয়ে গেছি, ঠিক আছে। তার মানে লাস্টে কত পাবো, আর, এই আর হচ্ছে 2 পেয়েছি। হ্যাঁ, লাস্টে কত থাকবে তাহলে আমাদের 2 থাকবে, ঠিক আছে। লাস্টে কিন্তু 2 থাকবে, এটা হচ্ছে ট্রিক্স। বি নাম্বার অপশন কিন্তু সঠিক হয়ে যাবে, ঠিক আছে। আমাদেরকে বের করতে হবে পি আর হচ্ছে কিউ, ঠিক আছে। আর 2 যেহেতু পেয়ে গেছি, একটাকে আরেকটাকে সমান রাখতে হবে। তাহলে কিউ আছে, কিউ হচ্ছে 1 আর এখানে কিউ হচ্ছে 2, ঠিক আছে। অতএব এখানে কি করতে হবে, আমাদের সমান করতে হবে এখানে। তাহলে আমাদেরকে সমান করতে হবে, সমান করতে গেলে এখানে 2 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে, ঠিক আছে। 2 দিয়ে গুণ করলে 2:4 হচ্ছে, কত পাচ্ছি 2:4 পাচ্ছি, ঠিক আছে। অতএব তাহলে হয়ে গেল কিউ এর মান হচ্ছে 2 আর আর এর মান হয়ে গেল 4 আর পি এর মান হয়ে গেল 1, ঠিক আছে। তার মানে এখান থেকে পাচ্ছি পি ইস টু কিউ ইস টু আর কত পাচ্ছি, আর এর মান 4 হয়ে গেছে এখানে, ঠিক আছে। আর কিউ এর মান 2 হয়ে গেছে, আর হচ্ছে পি এর মান হচ্ছে 1 হয়ে গেছে, ঠিক আছে। তাহলে 1:2:4, 1:2:4 অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, বি হবে না। তাহলে অপশন এ হয়ে গেল সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। এই টাইপের কোশ্চেন কিন্তু WBSSC তে থাকে। a/2, b/3, c/5 তিনটা হচ্ছে ইকুয়াল আছে, তাহলে এর মান কত, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে স্পষ্ট বুঝতে পারছি যে এর মান হচ্ছে 2 ধরে নেব, বি এর মান হচ্ছে 3, সি এর মান হচ্ছে 5, এটা হচ্ছে ট্রিক্স। তাহলে এখান থেকে মান বসিয়ে দেবো, ঠিক আছে। এ এর জায়গায় 2, বি এর জায়গায় 3, সি এর জায়গায় 5, সি এর জায়গায় 5, ঠিক আছে। 5 3 8 আর 2 10, 10/5, 5 দুগুণে 10 ইকুয়াল টু 2, 2 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন এ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখে নাও প্রত্যেকে। এস টু বি কত দেওয়া আছে 3:4 হলে এর ভ্যালু হচ্ছে বের করতে হবে আমাদের, WBCS মেনে এসেছিল, খুব সহজ টাইপের কোশ্চেন। এর মান হচ্ছে 3, বি এর মান হচ্ছে 4, এখানে পুট করে দেবো, ঠিক আছে। তাহলে 7 × 3 প্লাস 3 × 4, ঠিক আছে, ইস টু 7 × 3 মাইনাস বলেছে যেহেতু, তাহলে 3 × 4, ঠিক আছে। এখানে 21 আর 12, ঠিক আছে, কত হচ্ছে 21 আর 12 হচ্ছে 33, আর 21 আর 12, ঠিক আছে। 12 থেকে কত যাচ্ছে 21, 21 গেলে কত থাকে 8 থেকে 9, ঠিক আছে। তাহলে এটাকে কাটাকাটি করতে হবে, 3 একে 3, 11 3 33 আর 3 তারিখে 9, ঠিক আছে। তাহলে কত অ্যান্সার হলো 11:3, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যার অনুপাত কত দেওয়া আছে 3:5, প্রতিটি সংখ্যার সঙ্গে 10 যোগ করা হলে নতুন সংখ্যা দুটির অনুপাত হয় 5:7, তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত। দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে তো, তাহলে আমরা ধরে নেব 3x আর এটা হচ্ছে 5x। এবার বলছে এই 3x এর সঙ্গে কত যোগ করতে বলেছে 10, আর 5x এর সঙ্গে কত যোগ করতে বলেছে 10, যোগ করলে অনুপাতটা কত হচ্ছে 5/7, ঠিক আছে। 5/7 হলো, তাহলে এটাকে আমাদেরকে হিসাব করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, তাই না। ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো, 7 3 21x প্লাস 10 7 70, 5 5 25 x
প্লাস 50, ঠিক আছে। তারপরে 21 আর 25, এটাকে ওদিকে চলে গেলে কত থাকলো 4x, ঠিক আছে। আর 50 আর 70 বিয়োগ করলে কত হচ্ছে 20, তাহলে x এর মান কত হচ্ছে 4 5 20, 5 হচ্ছে। বলছে সংখ্যা দুটির সমষ্টি কত, তার মানে এই দুটো সংখ্যা ছিল, এদের সমষ্টি বের করতে বলছে। 5 3 8, যোগ করে দিলাম 8 হলো, আর ইন্টু 5, 5 8 কত হচ্ছে 40, 40 হয়ে গেলো সঠিক অ্যান্সার অপশন ডি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে নাও এ বি হচ্ছে কত দেওয়া আছে, এবং লাস্ট কোশ্চেন দেখে নাও এ বি কত দেওয়া আছে, 36 হলে কোনটি সঠিক। এটা কিভাবে বের করবো দেখে নাও, অপশন টেস্ট করবো। হ্যাঁ, অপশন টেস্ট করলে হয়ে যাবে। তাহলে প্রথমে অপশনটা দেখি টেস্ট করে, তাহলে এখান থেকে এস টু 9 আছে, মানে a/9 সমান সমান 4/b, কোনাকুনি গুণ করছি, এ বি সমান সমান 9 4 36, 36 পেয়ে গেলাম অপশন এতে, ঠিক আছে। অপশন এ হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার, তারপরে এগুলোতে কিন্তু পাওয়া যাবে না, 36 পাওয়া যাবে না, এবি হচ্ছে 36 হয়ে গেল অপশন এতে। আজকের ক্লাস এই পর্যন্তই, এরপরে হচ্ছে ক্লাস নাম্বার 2 আসবে, ওটা শুধু থাকবে পাটিগণিত থেকে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।